এই সাইকুরানি হতচ্ছাড়ি, তুই এত বেলা হয়ে গিয়েছে, তুই এখনো ঘুমিয়ে আছিস? ওঠ শিগগির, ওঠ ওঠ শিগগিরি। নবাব নন্দিনী এই থালা বাসন গুলা মাজবে কে? ওঠ শিগগিরি, এখনো সব কাজ পড়ে রয়েছে। লাভ শিগগিরি, শিগগিরি ও কাজগুলা কর। লাভ। মা, আমার শরীরটা ভালো নেই, জ্বরে উঠতে পারছি না। এই মুখে মুখে কথা, শিগগির যে কাজগুলা করে আয়। রানতে বসবি তাড়াতাড়ি, যা। কিরে, তুই এখনই ঘুম থেকে উঠলি কেন? ঘুমটা আজ ভেঙে গেল। ঘুমটা যে এত সকাল সকাল কেন তো ভাঙলো? কিরে মা, তুই এত সকাল সকাল ঘুমেতে উঠলে তোর চোখের তলায় কালি পড়ে যাবে না? তখন তো চেহারা নষ্ট হয়ে যাবে না? তোর না জমিদার বাড়ির বউ হতে হবে? যা যা মা, আর একটু ঘুমিয়ে নে, জমিদারের ছেলের সাথে তোর বিয়ে হবে। যা, তুই দেরি করিস না, তুই আর একটু ঘুমিয়ে নে। না মা, আজকে আর ঘুমাবো না। এই সাইকুরানি যা, আমার মুখ ধা পানি নিয়ে যা। সাইকুরানি, এই সাইকুরানি যা, আমার হলুদ আর নিম পাতা বাটাটা নিয়ে যা। কেন আমার রূপ চর্চা করতে হবে? এই হতচ্ছাড়ি, দেখছিস না আমার মেয়ে কি বলছে? যা, সেই কাজটা শিগগির করে দে। যা, ওইটা রাখ, ওইটা সেই কাজ করাকে। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আনছি। এই বুক পুরি, তোর এতক্ষণ লাগে একটু করতে? যা, তোর অন্য কাজ আছে, ইয়ে কর, যা ফাইন করে মা কর। রূপ ভালো পরিচর্যা করো। যাও দিন কত সুন্দর ইয়ে কালো হয়ে গেছে, এইসব ইয়ে করো। আর ইয়ে করতে হবে না তোমার। মা, ও মনে হয় আমার পর হিংসা করে ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছে উমদি, আর মুখ জ্বলে যাচ্ছে। না মা, আমি কিছু দিইনি। এই ছাই কুড়োনি, তোমার মেয়ের মুখে ঝালের গুঁড়ো দিয়েছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তোর একদিন কি আমার একদিন। আমি কিছু দিইনি মা, আমি কিছু করিনি মা, আমি ঝালের গুঁড়ো দিইনি মা। দাঁড়া, আমার সাথে পাল্লা দিয়া আজ তোর মজা দেখাচ্ছি। মায়ের খাবে আজকে আমি খুব খুশি, সেই খুশি। আমার তো কিছুই হয়নি, জাস্ট তোর মায়ের খাওয়ানোর জন্য আমি খালি ওইটা করলাম। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, কোথায় চলে গেলে তুমি আমাকে ছেড়ে মা? এরা আমাকে জি চাকরি মতন করে খাটায় মা, তুমি আমাকেও নিয়ে যাও না মা, এরা আমাকে খুব খাটাচ্ছে মা। কি রে, তোর এত দেরি হয় কেন আলু ফুটে শেষ করতে? হ্যাঁ, এই তো মা, হয়ে এসেছে। এই উনুন থেকে ছাই তুলেছিস? ছাই কুড়ানি? হ্যাঁ মা, তুলেছি। শোনো শোনো, আগামী কাল জমিদারের ছেলের বিয়ের জন্য এলাকার সকল মেয়েদের জমিদার বাড়িতে ডাকা হয়েছে। উপস্থিত মেয়েদের মধ্যে জমিদার বাড়ির ছেলে যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে। শোনো শোনো শোনো। আরে মা, জমিদার বাড়ি ঘোষণা হয়েছে, চলো 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 চলো। শুনলে, কাল জমিদার বাড়িতে সবাইকে ডেকেছে, জমিদারের ছেলে যাকে পছন্দ করবে তাকেই শুনছি বিয়ে করবে। আমি এতদিন এই অপেক্ষাইতে ছিলাম। কাল কিন্তু ভালো করে সাজুগুজু করে নিবি, তারপরে জমিদার বাড়ি যাবি। জমিদারের ছেলে তোর দেখে যেন চোখ ফেরাতে না পারে। সে আর বলতে, এমন সাজবো না, দেখবে জমিদারের ছেলে একবার দেখলে একদম বলে যাবে।
দেখো তো আমার কেমন লাগছে। তাই তো, আর মাকে দেখতে অনেক সুন্দর মানিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি জমিদার বাড়ির বউ হবো, সবাই আমার বলবে যে দেখো জমিদারের বাড়ির বউ, কি ভালো আমার লাগবে, তুমিই বলো। মা আমি একটা কথা বলবো। কি বলবি বল দেখি। মা তোমাদের সাথে আমাকে একটু জমিদার বাড়ি নিয়ে যাবে? আমি কিছু করবে না, শুধু একটু দেখবো। শোনো সাইকুরানির কথা, তুই আমাদের সাথে জমিদার বাড়িতে যাবি? দেখো তিনি গায়ে হাত পা ছাইলে গেছে, জঙ্গলি কথা কর, ঢং দেখলে বাঁচিনি। যা বলেছিস, আবার জমিদার বাড়িতে যাবে? তুই আমাদের সঙ্গে গেলে আমাকে কি মান সম্মান থাকবে? হত সারা কনকর সাইকুড়নি। একেই বলে মা বামুন হয়ে সাদে হাত বাড়ানো। যাতো তুই ঘরের কাজ করগা, তোর যাওয়া লাগবে না, তুই যা যা কাজ করগা। মা তুমি আজ থাকলে আমার এই দিন দেখতে হতো না। এরা শুধু আমাকে চাকরানির মতো করে খাটায়, শুধু দেখতে চেয়েছিলাম। মা তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? মা তুমি এখন থাকলে আমাকে কত সুন্দর করে সাজিয়ে জমিদার বাড়িতে নিয়ে যেতে। মা তুমি কোথায় গেলে? মা তুমি কোথায় চলে গেলে? মা আমাকে ছেড়ে। মা তুমি আমাকে কোথায় ছেড়ে গেলে? মা এই তো মা আমি এসেছি, আর কাঁদিস না মা। মা তুমি এসেছো? মা তোমাকে কত ডেকেছি মা, তোরা আমি সব কষ্ট দেখেছি মা, এবং শুনেছি, তাই তো আজ এখানে আমি এসেছি। শোন সায়নী, তাহলে শোনো শোনো শোনো, জমিদারের ছেলে আসছে, সবাই তৈরি হয়ে যাও। সবাইকে জমিদার বাড়ির পক্ষ থেকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের ভিতর থেকেই আমার জীবন সঙ্গী হিসাবে আমার স্ত্রীকে আমি বেছে নেব। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকেন, আমি আমার পছন্দ মতো একজনকে বেছে নেব। এবারে আপনাদের মধ্য থেকে বাছাই পর্ব শুরু হলো। জমিদারের ছেলে তো কারোরই পছন্দ হচ্ছে না, আমাকে নিশ্চয়ই পছন্দ হবে। আমার ভাগ্য এই জমিদার বাড়ির বউয়া লেখা আছে। আহা কি সুন্দর জমিদারের ছেলের আজকে কাছ থেকে দেখলাম। আহা শুধু একবার হ্যাঁ বলে দাও, কি সুন্দর, শুধু একবার হ্যাঁ বলে দাও। কি অপূর্ব সুন্দর চেহারা, চোখ দুটো যেন একদম কাজলা নয়ন হরিণী, দেখতে খুবই সুন্দর। এই মেয়েকেই আমার জীবন সঙ্গী হিসাবে পছন্দ করা যায়। এই মর্দা, ইনি আবার কিনি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? এই মানে মানে কি মানে মানে করছো? বলো না তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বলো, তোমার খুব আমার পছন্দ হয়েছে, আমার সাথে বিয়ে করবা? এই মানে আমার বাড়ি থেকে মেনে নেবে না। কেন কেন মেনে নেবে না কেন? কি অবস্থা, তুমি চলে এসছো কেন? এই পিয়াদা, ওই নুপুরটা নিয়ে এসো, ওই নুপুরটা আমার বিশাল দরকার। আর ওই মেয়েকে ছাড়া আমি কারোর বিয়ে করবো না জীবনে।
যাও ওই নুপুরটা নিয়ে এসো। পেয়াদা পেয়াদা, এরকম নুপুর আর কার কাছে আছে সারা গ্রাম সারা রাজ্য মিলে খুঁজে বের করো। যার কাছে পাবে আমি তাকেই বিয়ে করব। যাও আজ থেকে খোঁজ নেওয়া শুরু করো, নইলে আমি কারোর বিয়ে করব না। এই নাও নুপুর, এই নুপুরের সাথে মিলিয়ে আর একটা নুপুর যেখানেই পাবে, যার পাই পাবে তাকে নিয়ে আসবে। মা মা মা, আমার তো আর জমিদারের বাড়ির বউ হলো না। চুপ কর মা, চুপ কর। ভাত বেড়ে দাও মা। এই তুই চুপ কর তো, দেখছিস আমার মেয়েটা এইভাবে কাঁদছে? হ্যাঁ তুই দেখছিস না? এই সাইকুড়ানি, তোর সকালবেলা কোন মুখ থেকে গিয়েছে বুঝলি তো আমার জমিদার বাড়ির বউ হলো না। পায়া কোথাকার, যা এখান থেকে যা। বাড়ি থেকে আসেন, একবার বাইরে আসেন। চল তো দেখি কে বাইরে ডাকছে, গিয়ে দেখে আসি কে। চলো। দেখি জমিদার বাড়ির লোক, কি ব্যাপার, কি মনে করে আমাদের বাড়িতে? জমিদারের বাড়ির ছেলের আদেশ, এই গ্রামের সব মেয়েদের বাড়ি যেতে বলেছে। আর এই নুপুরের সাথে যে আরেকটি যে নুপুর মিলিয়ে দিতে পারবে তার সাথে জমিদারের ছেলে বিয়ে করবে, তাকে জমিদার বাড়িতে যেতে বলেছে। দেখো তো তোমার এই নুপুর আছে কি? মা, এরকম নুপুর তো আমার নেই। তাই তো, এরকম রূপর তোর তো নেই। আরে কি বলাবলি করছেন, আছে কি তাই বলেন। তুমি দেখো তো তোমার আছে কি এমন নুপুর? বলি ও এই নুপুর কোথায় পাবে? ও তো আমার বাড়ির কাজের লোক সাইকুড়ানি। না, জমিদারের ছেলে আদেশ আছে যেন একজনেরও বাকি না থাকে। নাও দেখো তো। হ্যাঁ আমার কাছে তো আছে। আচ্ছা আচ্ছা, নিয়ে আসো তো। এই নেন। এই তো একদম ঠিকঠাক আছে। নিশ্চয়ই সাইকুড়ানি এই নুপুর কার কাছে চুরি করেছে, না হলে এটা পাবে কেন? বল বল, সত্যি করে বল, কোথায় থেকে চুরি করিস বল, সত্যি করে বল। না না, আমি চুরি করিনি, আর মা এসে দিয়ে গিয়েছে। তোর মা দিয়ে গিয়েছে? তোর মা তো কোন যুগে মরে ভূত হয়ে গিয়েছে, তোর মা কোথায় পাবে তা? বিশ্বাস করো, আপনার মা নিজে এসে আমাকে দিয়ে গেছে। আমি তো ওটা পরে শুধু জমিদারের ছেলেকে দেখতে গিয়েছিলাম। তবে রে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। একদম সাবধান, উনি ভবিষ্যতে জমিদারের বাড়ির বউ। ছাড়ো ছাড়ো, না হলে জমিদার তোমাদের মৃত্যুদণ্ড দেবে। ওরে বাবা রে, আপনি দয়া করে আমাদের সাথে জমিদার বাড়িতে চলেন। জমিদারের ছেলে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাহলে একটু দাঁড়ান, আমার এই নুপুর পরে নি। মা মা, এবার কি হবে মা? ওই সাইকুড়ানি তো জমিদার বাড়ির বউ হয়ে যাবে। এই চুপ কর চুপ কর, আর সাইকুড়ানি বলিস না, কেউ শুনলে জমিদারকে বলে দেবে, তখন আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে। তা সাইরেই নি।